এই ছোট্ট ছাপার কান্না আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। কিন্তু এই খুনি শেখ হাসিনার প্রশাসন শেখ হাসিনার হৃদয়ে একটু মায়ার সৃষ্টি করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ছোট ছোট শিশুদের যেই কান্না, আজকে আমাদের শপথ নিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি হাসিনার এই গুমের পরিবারদেরকে রক্ষা করতে হবে। এই খুনি হাসিনার পতন আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে আমাদের গুম সদস্য, আমাদের সহযোদ্ধাদের মুক্তি করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই মানববন্ধনে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক মন্ত্রী, আমাদের সকল অত্যন্ত প্রিয় নেত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান আপাকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের উপস্থিত সংগ্রামী মহাসচিব, উপস্থিত আছেন সংগ্রামী স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির চৌধুরী সাহেব, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা দক্ষিণের আহ্বায়ক, এবং উপস্থিত আমাদের বিভিন্ন মহানগরের উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং গুম পরিবারের সদস্যবৃন্দ এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, গুম দিবস, গুম প্রতিরোধ দিবস। যে গুম প্রতিরোধ দিবসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেক গুম পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এখানে আপনারা একটু আগে দেখতে পেলেন দুটো বাচ্চা কিভাবে কেঁদে কেঁদে বলছে তারা তার বাবাকে দেখতে চায়। একজন বলে আমার খুব ইচ্ছে করে আমার বাবাকে ফিরিয়ে দাও। কিন্তু সব সময় প্রতিটি আন্তর্জাতিক গুম দিবসে তারা চিৎকার করছে, সরকার অবৈধ সরকারের কাছে বলছে আমার স্বজনদের ফিরিয়ে দাও। কিন্তু বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, তার কানে কোনো কথা পৌঁছায় না। তার কারণ তিনি রাজনীতির যারা বিরোধী পক্ষ করেন কিংবা যারা একটু কথা বলেন দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, তাদেরকে তিনি গুম করে হত্যা করে তিনি আজকে জোর করে ক্ষমতায় থাকতে যাচ্ছে। যেমন আপনারা দেখেছেন দ্রব্যমূল্যের প্রতিবাদে আমাদের কিভাবে দুটি ছাত্র ভাইয়েরা মারা গেলেন। আপনারা দেখেছেন আমাদের ইয়াসলি এবং চৌধুরী আলম এবং সুমন থেকে শুরু করে আমাদের অনেক ছাত্র নেতা, অন্বেষণের নেতৃবৃন্দ, তাদেরকে তারা গুম করেছে, কিন্তু তারা স্বীকার করছে না। আমি শুধু একটি কথা বলে শেষ করছি। আমি প্রধানমন্ত্রী অবৈধ প্রধান আপনার কাছে জানতে চাই আপনি আর কত রক্ত নিয়ে খেলতে যাচ্ছেন। আজকে কিন্তু জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনার এই জনগণ রাজপথে নেমে এসে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আপনার যে ক্ষমতায় থাকার যে নিষ্পা, সেখান থেকে আপনাকে জোর করে টেনে নামাবে। আমরা জানি আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। গুম পরিবার সদস্যদের হয় স্বজনদের ফিরিয়ে দেন, যে মিথ্যা কথা আপনারা বলছেন যে তাদেরকে আপনারা গুম করেননি, তাহলে তাদেরকে ফিরিয়ে দেন। আর নইলে আপনারা আর ক্ষমতায় থাকার অধিকার নাই। বাংলাদেশের জনগণ আজকে রাজপথে নেমে এসেছে। সেই রাজপথ থেকে আপনাদের আজকে আমি সরকার থেকে, অবৈধ সরকার থেকে নামিয়ে দেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক, তাই জিন্দাবাদ।
আপনাদের পিছনে এতবার বলার পরও হয় আপনারা এখানে আসছেন, আমরা জায়গা ছেড়ে দেই, আর ওই জায়গাতে সরে কোন পরিবার এই সরো না, এই জায়গাটা ছাড়েন। এই ডান দিকে এই সাইডটা, এই জামাল এটা সরো, ধক্কা সব এই যে এই সাইডটা দেখতেছি আমরা, কারা এখানে আছেন এই সরের দিকে, এই দাঁড়া এসো কেন? আরে কিসের লাগাবেন, বাইপাস লাগাবেন না প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের আমাদের সহযোদ্ধা, আমাদের সাথী ছিলেন। প্রতিটি দলীয় কর্মসূচিতে যিনি সরব উপস্থিত ছিল আমাদের সেই প্রিয় সহযোদ্ধা সূত্রাপুর থানা ছাত্র দলের সভাপতি সেলিম রেজা পিন্টু দীর্ঘদিন আমাদের মাঝ থেকে এই অবৈধ সরকার গুম করে নিয়ে রেখেছেন। আমরা দীর্ঘদিন এই পিন্টুর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তার স্বজনরা আজকে দীর্ঘদিন কষ্ট করছেন। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সেই হারিয়ে যাওয়া সহযোদ্ধা সূত্রাপুর থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সেলিম রেজার বোন মুরবিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সভায় উপস্থিত মহাসচিব স্যার সহ সাংবাদিক ভাইদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই সেলিম রেজা পিন্টু সুলতানপুর থানার ছাত্রদলের সভাপতি ছিল। তাকে 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে